সংবিধান পাল্টানোর দাবি বারবার করে বিজেপি। সাংবিধানিক পদে বসে থাকা রাজ্যপালও সময় সময় তাই বিজেপির বুলিয়ে আওড়ায়। বাংলা থেকে তামিলনাড়ুর রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত নতুন কিছু নয়, কিন্তু এবার কেরলের পালা। 1905 সালে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার ছবি নিয়ে রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে কেরলে। প্রশ্ন উঠেছে, সরকারি অনুষ্ঠানে জাতীয় পতাকা অশোক স্তম্ভ থাকবে নাকি ভারত মাতার ছবি থাকবে? কেরলের রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার রাজভবনের সরকারি অনুষ্ঠানে ভারত মাতার ছবি রাখায় পিনারাই বিজয়ন সরকারের প্রশ্ন তুলে বলেছে, প্রোটোকল অনুসারে সরকারি অনুষ্ঠানে একমাত্র কোনো সংবিধান সম্মত প্রতীকই থাকতে পারে, যেমন অশোক স্তম্ভ বা জাতীয় পতাকা। মোদিজি, এবার আপনি বলুন, আপনার শাসনে রাজ্যপাল কি আর সাংবিধানিক পদ নয়? ভারতের এক বিশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবেশে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতাত্মাকে ভারত মাতা হিসেবে রূপ দিয়েছিলেন তার আঁকা এই ছবিতে। জওহরলাল নেহেরু অবশ্য 1944 সালে জেলখানায় বসে লেখা তার ডিসকভারি অব ইন্ডিয়া বইয়ে অন্য এক ভারত মাতার ছবি এঁকেছিলেন। তিনি লিখেছিলেন, আমার কাছে ভারত মাতা মানে আমার দেশের এই পাহাড়, এই নদী, এই অরণ্য, আমার দেশের কোটি কোটি মানুষ। যে আরএসএস স্বাধীনতার পর ভারতের জাতীয় পতাকা এবং সংবিধানকে বিদেশি অনুকরণের নজির বলতো, সেই আরএসএস ভারত মাতার এই ছবিকে তাদের অন্যতম প্রতীক হিসেবে তুলে ধরেছিল। কেরলের রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার রাজভবনের সরকারি অনুষ্ঠানে ভারত মাতার ছবি রাখায় পিনারাই বিজয়ন সরকার বিরোধিতা করে। গত বুধবার কেরল মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে তারা সরকারিভাবে বিষয়টি রাজ্যপালকে জানাবেন। তিনি যেন সরকারি অনুষ্ঠানে সাংবিধানিক প্রতীকই রাখেন, অন্য কোনো দলের প্রতীক নয়। স্বাধীনতা আন্দোলনে তাদের কোনো ভূমিকা না থাকলেও ভারত মাতার সেই মূর্তিকে অনেকদিনই হিন্দুত্ববাদীরা তাদের আইকনে পরিণত করেছে। ফলে কেরল সরকারের স্পষ্ট বক্তব্য, সরকারি অনুষ্ঠানে সাংবিধানিক প্রতীকই কাম্য, আরএসএস এর প্রতীক নয়। অবিজেপি রাজ্যগুলিতে রাজভবন বিজেপি সরকারের প্রতিনিধি হিসেবে সেই সব রাজ্য সরকারকে নানাভাবে সমস্যায় ফেলছে। বিরোধীদের এমন অভিযোগ দীর্ঘদিনের, তার মধ্যে এতদিন অন্যতম ছিল ফাইল আটকে রাখার অভিযোগ। সম্ভবত ভারত মাতার ছবি সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে। কলকাতা টিভি।